আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি যে আপনাদেরকে আলুর পাকোড়া বানানো দেখাবো। আলুর পাকোড়া বানানোর জন্য এখানে আমি আলু চিকন করে কেটে নিয়েছি, কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে কাঁচামরিচ নিয়েছি। পাকোড়া বানানোর জন্য এখানে আমি প্রথমে একটু আদা রসুন বাটা দিয়ে দেব, একটু জিরার গুঁড়া দিয়ে দেব। এখানে আমি চাট মশলা নিয়েছি, চাট মশলাটা একটু দিলে একটা ভালো ঘ্রাণ করবে, এই কারণে আমি একটু চাট মশলা দিয়ে দেব। সাথে চাট মশলাটা বেশি দেবেন না, অল্প দেবো আমি। এখানে আমি একটু লবণ দিয়ে দেবো, লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে অল্প করে হলুদ দেব, আমি এখানে একটু বেকিং সোডা দিয়ে দেব। দেওয়ার পর আমি এখানে একটু কালো জিরা দেব, সাথে একটু ধনিয়ার গুঁড়াও দেবো। সাথে সব মশলা দিলে আসলে খেতে একটু ভালো লাগবে। সাথে কালো জিরাটা দিয়ে এটা আমি ভালো করে কষলিয়ে মেখে নরম করে নেব পেঁয়াজটা। এখানে আলুটা আমি কুচি করে চিকন করে বটি দিয়ে কেটে নিয়েছি, আপনারা ভাজি কাটার মেশিন দিয়েও কেটে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমার কাছে বটি দিয়ে কাটলে ভালো মনে হয়। এখানে আমি চালের গুঁড়া নিয়েছি, সাথে চালের গুঁড়া, আর এখানে আমি একটু বেসন দিয়ে দেব। দিয়ে এটা আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই। এখানে আমি যে লবণ দিয়ে কষলে নেওয়ার পরে এখানে কিন্তু একটু পানি পানি এসেছে, এতে আর চালের গুঁড়া বেসন দিলে এটা আমার হয়ে যাবে। এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে দেখেন এটা কত সুন্দর হয়ে গেছে। এটা নিয়ে এটা আমি এখন তখন ভাজতে যাবো। ভাজতে যাওয়ার জন্য এটা আমি তখন চুলাতে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, হালকা আঁচ থাকা অবস্থায় এটা দিতে হবে। সবগুলো কিন্তু একবারে ভাজা যাবে না। আমি একটু যে পেঁয়াজের মতন শেপ দিয়ে এটা আমি কয়েকটা দিয়ে আমার যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এটা উল্টিয়ে দেবো। আগে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। এটা যখন এক পাশে হালকা আমার ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এটা উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে সব জিনিস কিন্তু হালকা আছে ভেজলে কিন্তু ভিতরটা সহকারে কিন্তু ভালো ভাজা হয়। এই কারণে এসব জিনিস কিন্তু জোরে জালে ভাজবেন না। যখন দেখেন এই যে দেখুন আমার এইটা কত সুন্দর কালার হয়ে আসছে, এটা আমি ভাজা করি সবসময় টিস্যুর উপরে তুলে নিই। টিস্যুর উপর তুলে নিলে আলগা তেলটা টিস্যুয়ে টেনে নেয়, তাহলে কিন্তু তেলের জিনিস এমনি আমাদের জন্য ক্ষতি। এই কারণে কিন্তু আমি এভাবে টিস্যুর উপর তুলে নিই। আর ভাজা পোড়া জিনিসটা কিন্তু আসলে কমকা ভালো। তারপর আমরা সারাদিন রোজা থাকার পর কিন্তু আমরা তেলের জিনিসটা একটু মুখে আমাদের ভালো লাগে, আমরা খাওয়ার চেষ্টা করি। এই কারণে আমি ভাজা পোড়া জিনিসটা আমি তো এখানে আবার কতগুলো দিয়েছিলাম, এগুলো এখন আমি এভাবে উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিয়ে এই যে দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি। আমার কালারটা কত সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু হালকা হালকা সেভাবে ভেজে নেবে। এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক মজা হয় খেতে। দিয়ে এখন এই দেখুন আমি আলাদা প্লেটে তুলে নিচ্ছি। এটা আপনারা সন্ধ্যার নাস্তায়ও খেতে পারবেন, ইফতারের সময় বানিয়ে আপনারা ইফতারে খেতে পারবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমাকে একটু লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে